বর্তমানে ফেসবুকে ব্লুটিক পাওয়া কিন্তু খুব সহজ হয়ে গেছে। ফেসবুকে আপডেট আসার পর থেকেই কিন্তু এটা সহজ হয়ে গেছে। এখন থেকে আপনারা খুব সহজে ফেসবুকে ব্লুটিক নিতে পারবেন। আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে ব্লুটিক ভেরিফিকেশন নিতে পারবেন। আপনারা সকলে জানেন ফেসবুকে ব্লুটিক নিতে হলে প্রতি মাসে 699 টাকা দিতে হয়। তাই আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি সম্পূর্ণ ফ্রিতে ফেসবুকে ব্লুটিক নিতে পারবেন। তো কিভাবে সম্পূর্ণ ফ্রিতে ফেসবুকে ব্লুটিক নেবেন সরাসরি আপনাকে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো সম্পূর্ণ ফ্রিতে ব্লুটিক নিতে হলে আপনি আপনার ফোনে থাকা অফিসিয়াল ফেসবুক অ্যাপটি ওপেন করবেন। তো একটা কথা বলে রাখি, আপনি আপনার ফেসবুক অ্যাপটি আপডেট করে নেবেন। আপডেট না করলে আপনি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ব্লুটিক ভেরিফিকেশন নিতে পারবেন না। ফেসবুকে আসার পর আপনি যে আইডিতে ব্লুটিক ভেরিফিকেশন নিতে চান সেই আইডিটি লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনি যে 3 লাইন মেনু দেখতে পাচ্ছেন এই 3 লাইন মেনুতে একটি ক্লিক করবেন। তারপর একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটি অপশান আছে। আপনি হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন। তারপর এই পেজে দেখতে পাচ্ছেন হেল্প সেন্টার নামে একটি অপশান আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে কিন্তু ফেসবুকের হেল্প সেন্টারের মেইন পেজটা ওপেন হয়ে যাবে। তো এখানে কিন্তু ব্লুটিক ভেরিফিকেশনের জন্য কোনো অপশান দেওয়া নেই। তাই এবার আপনি যেটা করবেন, এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, এই সার্চ বারে একটা ক্লিক করবেন। তারপর এখানে লিখবেন ব্লু ব্যাজ ভেরিফিকেশন। শুধু ব্লু লিখলেই আপনার সামনে এরকম অপশান চলে আসবে, ব্লু ব্যাজ ভেরিফিকেশন। আপনি এই ব্লু ব্যাজ ভেরিফিকেশন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এই পেজে এমনভাবে অনেকগুলো অপশান শো হবে। আপনি কি করবেন, এখান থেকে প্রথম অপশানে ক্লিক করবেন, রিকোয়েস্ট এ ভেরিফিকেশন ব্যাজ অন ফেসবুক, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এই পেজটা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচে আসলে এখানে নীল কালারের একটি লেখা আছে ফিল ইন দিস ফর্ম, জাস্ট আপনি এটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তো এই পেজে কিন্তু একটি ফর্ম দিয়ে রেখেছে, এই ফর্মটি তাদের নিয়ম অনুযায়ী আপনাকে পূরণ করতে হবে। তো এখানে লেখা আছে ভেরিফাইড ইওর পেজ অর প্রোফাইল, হোয়াট আর ইউ ভেরিফাইং, মানে আপনি পেজে ভেরিফিকেশন করতে চান নাকি প্রোফাইল ভেরিফিকেশন করতে চান সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি প্রোফাইলে ভেরিফিকেশন করব, তো এখান থেকে প্রোফাইল সিলেক্ট করে নিচ্ছি। তারপর নিচে আছে ডকুমেন্ট টাইপ, এখান থেকে আপনি এই অ্যারো চিহ্নে ক্লিক করবেন। ক্লিক করলে এই পেজে অনেকগুলো ডকুমেন্ট অপশন চলে আসবে। তো আপনি ফেসবুকে যে ব্লুটিক ভেরিফিকেশন নেবেন সেটার জন্য আপনাকে ফেসবুকের কাছে একটি ডকুমেন্ট সাবমিট করতে হবে। সেটা পাসপোর্ট হতে পারে, ন্যাশনাল আইডি কার্ড হতে পারে, অথবা টেক্সট ফাইল হতে পারে। আপনার যে ডকুমেন্ট আছে সেটি এখানে দিয়ে দিবেন। আমার আইডি কার্ড আছে, তাই আমি এই ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ডে এটি সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে আছে দেখেন চুজ ফাইল, তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো আপনি যে ডকুমেন্টটা সিলেক্ট করেছেন সেই ডকুমেন্টের একটা ছবি আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি ডকুমেন্টে আইডি কার্ডটি সিলেক্ট করেছিলাম, তো এখান থেকে আমার আইডি কার্ডের একটি ছবি নিয়ে নিচ্ছি। ছবিটা নেওয়ার পর নিচে অ্যাড অপশানে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন ক্যাটাগরি, মানে আপনার ফেসবুক বা প্রোফাইলটা কোন ক্যাটাগরি হিসেবে তৈরি করেছিলেন সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তার জন্য এখান থেকে অ্যারো চিহ্নে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাবেন। তো আপনার প্রোফাইল বা পেজটা যে ক্যাটাগরিতে তৈরি করেছিলেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর এটি সিলেক্ট করে নিচ্ছি। আপনি চাইলে এখান থেকে আদার্সও সিলেক্ট করতে পারেন। তারপর আছে কান্ট্রি, তো আপনি যে কান্ট্রি থেকে ভেরিফিকেশন করতে চাচ্ছেন সেই কান্ট্রিটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি বাংলাদেশ থেকে ব্লুটিক ভেরিফিকেশন নিতে চাই, তাই এখান থেকে বাংলাদেশ লিখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ লেখা এসেছে, তো আমি বাংলাদেশে ক্লিক করলাম। তারপর আছে অডিয়েন্স, তো আপনার পেজে বা প্রোফাইলে কী জন্য অডিয়েন্স আসবে সেটার বিষয় এখানে কিছু লিখে দিতে হবে। তো এটা অপশনাল, সেটার বিষয় আমি এখানে কিছু লিখছি না, এখানে কিছু না লিখলেও চলবে। তারপর নিচে একটি অপশান আছে, এটাও অপশনাল, এটাতেও কিছু না লিখলেও চলবে। তারপর সবার নিচে দেখতে পাচ্ছেন 5টি লিঙ্ক দেওয়া আছে, এখানে আপনাকে 5টি লিঙ্ক দিতে হবে। তো আপনি চাইলে এখানে 5টি লিঙ্ক দিতে পারেন। আপনার যদি 5টি সোশ্যাল মিডিয়া থেকে থাকে সেই 5টি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে দিতে পারেন, আর না দিলেও চলবে, কারণ এটাও অপশনাল। তো এভাবে এখানের ফর্মটি পূরণ করা হলে আপনি যেটা করবেন, নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন সেন্ড নামে একটি অপশান আছে, আপনি এই সেন্ড অপশানে ক্লিক করে দিবেন। সেন্ড করার সঙ্গে সঙ্গে আপনার এই ফর্মে দেওয়া ডকুমেন্টগুলো সরাসরি ফেসবুক টিমের কাছে চলে যাবে এবং তারা আপনার এই ডকুমেন্টগুলো ভালোভাবে চেক করে দেখবে। তারপর আপনি যদি ব্লুটিক ভেরিফিকেশন পাওয়ার যোগ্য হয়ে থাকেন তাহলে 48 থেকে 72 ঘন্টার ভিতর আপনার আইডি বা পেজে তারা ব্লুটিক ভেরিফিকেশনটা অন করে দিবে। আপনার প্রোফাইলের পাশে ব্লুটিক উঠে যাবে। আশা করি বুঝতে পেরেছেন।
তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন।